বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ম্যাথ করতে হয় ক্যালকুলেটর ছাড়া, কিন্তু কিভাবে? আমি আশফাকুর রহমান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা লাগে। শুরুতে একটা জিনিস বলে নিই, যেহেতু আমরা সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের অ্যাকাউন্টিংয়ে ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করা লাগে। তো ওখানে সাধারণ যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে ওগুলো আমরা ক্যালকুলেটর ছাড়াই করে ফেলতে পারি। কিন্তু একটা বিষয়ে যেখানে আমাদের একটু ব্যাক পোহাতে হয় সেটা হচ্ছে পার্সেন্টেজের ম্যাথগুলো অনেক সময় আমরা ক্যালকুলেটর ছাড়া একটু ঘাবড়ে যাই যে কীভাবে করব। তো শুরুতে একটা কথা তোমাকে বলে রাখি যে আমাদের যে সব টিচাররা কোশ্চেনগুলো করেন ওনারা অবশ্যই জানেন যে আমরা ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করব। সেই ক্ষেত্রে ওনারা এমন কোনো সংখ্যা আমাদেরকে দেন না যেগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবো না। যেমন ওনারা এমন কোনো সংখ্যা দিবেন না, যেমন 67.67 বা আমার ধরো 25.56, এই ধরনের কোনো অকওয়ার্ড নাম্বার ওনারা দিবেন না। ঠিক আছে, ওনারা ওই নাম্বারগুলোই দিবেন যেগুলো যে খুব ইজিলি, খুব সুন্দর ট্রিক্সের মাধ্যমে আমরা ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবো। তো তাহলে চলো দেখে নিই আমরা কোন ট্রিক্সগুলোর মাধ্যমে এগুলো বের করতে পারবো। সবার শুরুতে আছে 50%। 50% হচ্ছে পার্সেন্টেজের সবচেয়ে সহজ একটা সংখ্যা। আমরা জানি যে 50% মানে যে কোনো জিনিসের অর্ধেককে বোঝানো হয়। তো আমাকে যদি যে কোনো সংখ্যার একটা 50% বের করতে বলে, সাধারণভাবে আমি ওই সংখ্যাটাকে অর্ধেক করে দিব, তাহলে আমার 50% বের হয়ে যাবে। এরপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 33.33। এখন তোমরা অনেকে বলতে পারবা, ভাইয়া আপনি তো একটু আগে বললেন যে আমাদেরকে এই ধরনের কোনো সংখ্যা দিবে না যেগুলো আমাদের বের করা কঠিন মনে হইতে পারে। কিন্তু একটা জিনিস দেখো, এই সংখ্যাটা একটু দেখতে একটু কঠিন মনে হলেও এটা কিন্তু আদতে বের করা অনেক সহজ। যদি আমার কোশ্চেনে এরকম লেখা থাকে যে 33.33% বের করো 1500 টাকার বা 1500 টাকা 33.33% বের করো, তখন আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে 33.33%টা কীভাবে বের করবো। আসলে যদি তোমার এই ট্রিক্সটা জানা থাকে তাহলে তোমার জন্য এটা খুবই ইজি। 33.33% মানে হচ্ছে 3/1 এখন তোমাকে যে সংখ্যায় দেওয়া থাক না কেন সেটা 33.33% বের করতে বললে আমরা কি করব, 3/1 বের করে দিব। যেমন 1500 টাকা বা 1500 টাকা 33.33% মানে হচ্ছে 500 টাকা, 3×5=1500। ঠিক আছে, এরপর যদি আমাদেরকে 25% করতে বলে আমরা সোজাসুজি ওটাকে 4/1 করে দিব। যে কোনো সংখ্যার 4/1 মানেই হচ্ছে কি 25%। ঠিক আছে, এরপরে দেখে নেওয়া যাক যদি 5% আমাদেরকে করতে বলে। 5% জিনিসটা হচ্ছে কি কয়েকভাবে বের করা যায়। যেমন ধরো আমার 20/1 করতে পারি। আমাকে ধরো বলছে যে কোনো একটা সংখ্যার 5% বের করো, আমি ওই সংখ্যাটাকে যদি 20 দিয়ে ভাগ দিয়ে দিই আমার 5% বের হয়ে যাবে। এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 10% বের করতে পারি। 10% বের করে ওটার অর্ধেক করে দিলে 5%। তাহলে ভাই কীভাবে 10% বের করব? যে কোনো সংখ্যা ধরো আমি ধরে নিলাম 900, এটা যদি আমাকে 10% বের করতে বলে XYZ যে কোনো সংখ্যা, তাহলে ডান সাইড থেকে লাস্ট এক ঘর আগে একটা দশমিক বসাই দিব। কি করব, ডান সাইড থেকে এক ঘর আগে একটা দশমিক বসাই দিব, যেটা থাকবে বাকি ওইটাই 10%। যেমন 900কে যদি আমি ডান সাইড থেকে এক ঘর আগে একটা দশমিক বসাই দিই ওইটা হবে কি 90, তাহলে এটা 10% 90। এখন যদি আমি এটার অর্ধেক করে দিই, 90 এর অর্ধেক 45, তাহলে 900 এর 5% কত, 45। এরপরে যদি আমরা দেখি 15%টা হচ্ছে যে একই নিয়ম। আমি যদি যেহেতু তোমাকে 10% বের করে শিখাইছি, 5% বের করে শিখাইছি, তো তুমি এটার 10% এবং 5% দুটোটা বের করে যোগ করে দিলেই 15% বের হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমার 1%। এখানে এই জিনিসটা একটু ইজি। 1 থেকে 9% তোমাকে যে কোনো সংখ্যারই পার্সেন্টেজ বের করতে বলুক না কেন, তোমার ঠিক একই নিয়ম ফলো করতে হবে। ঠিক আছে, তোমাকে 1% থেকে তোমাকে 1% থেকে 9% যে কোনো সংখ্যা বের করতেই বলুক না কেন, তোমার ঠিক সেম। সেটা হচ্ছে কি, একটু আগে আমরা যেভাবে 10% বের করছি ঠিক একইভাবে 10%-এর সময় যদি আমার 10% বের করতে বলে, তখন হচ্ছে আমি ডান সাইড থেকে লাস্ট এক ঘর আগে একটা দশমিক বসাবো। যদি আমার 1% বের করতে বলে তাহলে আমি ডান সাইড থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাবো, তাহলে যেটা থাকবে ওইটা আমার 1%। আর 1% যদি আমি বের করতে পারি তাহলে আমার 2% বের করতে হলে এটার সাথে 2 গুণ করবো। 3% বের করতে বললে আমি এটার সাথে 3 গুণ করবো। যত পার্সেন্ট বের করতে বলো, 5% বের করতে বলে 5 দিয়ে গুণ দিব, 9% বের করতে বলে এটা 9 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমার ইজিলি বের হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যদি খেয়াল করি 20%, এটাও ইজি। আমরা এটা দুইভাবে বের করতে পারি। যেহেতু আমি 10% বের করা শিখছি, 10% বের করে ওইটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিলে 20% হয়ে যাবে। অথবা আমাকে যে সংখ্যার উপর 20% বের করতে বলছে ওইটাকে 5 দিয়ে ভাগ দিয়ে দিলেই আমার 20% বের হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আরেকটা সংখ্যা আসছে যেটাকে দেখলে আমাদের একটু কঠিন মনে হইতে পারে, 16.67%। ঠিক আছে, হঠাৎ যদি আমাকে বলে যে কোনো একটা সংখ্যা
হঠাৎ যদি আমাকে বলে যে কোনো একটা সংখ্যা 16.67% বের করো, তাহলে হয়তো বা আমার ঘাবড়ে যেতে পারে, কিরে এটা তো দশমিক আছে, এটা কীভাবে পার্সেন্টেজ বের করব। কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নাই, এই ট্রিক্সটা শিখে রাখো যে কোনো সংখ্যার 16.67% মানে হচ্ছে 6/1 অর্থাৎ তোমাকে যদি যে কোনো সংখ্যার XYZ যে কোনো সংখ্যার 16.67% বের করতে বলে, তাহলে সিম্পলি ওইটাকে 6 দিয়ে ভাগ দিয়ে দিবা, যেটা আনসার আসবে ওইটাই আনসার। ঠিক আছে, এরপর 10% কীভাবে বের করা লাগে সেটা একটু আগে দেখাই দিয়েছি আমি। এরপর হচ্ছে 75%। 75%টা হচ্ছে কীভাবে দেখো, এই জিনিসটা হচ্ছে তোমার খুব একটা আসে না, কিন্তু তারপর হচ্ছে দিয়ে রাখা। 75% বের করতে হলে তোমার প্রথমে 50% বের করা লাগবে, দেন 25% বের করা লাগবে, ওই দুইটা যোগ করে দিলেই 75% বের হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো তোমাকে একদম সহজ একটা উদাহরণ দিই, 100। ঠিক আছে, 100 যদি আমি 50% বের করি তাহলে 50, আর যদি 25% বের করি তাহলে 25, এই দুইটা যদি যোগ করি তাহলে কি হয় 75। ঠিক একইভাবে যে কোনো সংখ্যার তোমাকে 50% বের করা শিখাইছি ভাইয়া, 25% বের করা শিখাইছি, তুমি ওই দুইটা বের করে আলাদা আলাদা যোগফল করে দিলেই 75% হয়ে যাবে। ঠিক আছে, এরপর 2%, সেটা তোমাকে একটু আগেই দেখাইলাম যে 1 থেকে 9% পর্যন্ত সেম। তুমি যদি 1% বের করতে চাও, তোমাকে যদি একটা সংখ্যা দেওয়া থাকে সাপোজ 900, তাহলে তুমি 2 ঘর আগে একটা দশমিক বসাই দিবা, যেটা থাকবে ওইটা 1%। এরপরে তুমি ওইটাকে 2 দিয়ে গুণ দিলে 2%, 5 দিয়ে গুণ দিলে 5% বের হবে, 9 দিয়ে গুণ দিলে 9% বের হবে। ঠিক আছে, এরপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 150, 200 আর 300। এগুলো হচ্ছে সাধারণত আসে না, তারপর হচ্ছে জেনে রাখা। 150 মানে হচ্ছে যে কোনো সংখ্যার 1.5 গুণ, মানে ওই সংখ্যাটা প্লাস আবার ওই সংখ্যাটার অর্ধেক যোগ হবে। ঠিক আছে, আর 200 মানে হচ্ছে 2 গুণ, যে সংখ্যাটার তোমার 200% বের করতে বলবে ওইটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিবা। 300% মানে হচ্ছে 3 গুণ, যে সংখ্যাটা তোমার বের করতে বলবে ওই সংখ্যাটাকে হচ্ছে 3 দিয়ে গুণ দিয়ে দিবা। তো এই ছিল আজকের ট্রিক্সগুলো। এই ট্রিক্সগুলো যদি তোমার জানা থাকে, তুমি যে ইজিলি পার্সেন্টেজের ম্যাথগুলো করে ফেলতে পারবা। তো আশা করি এই ক্লাসটাতে তোমরা উপকৃত হয়েছো। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে তোমরা যারা কমার্সের স্টুডেন্টরা আছো, তোমাদের অ্যাডমিশন জার্নিকে আরও সুন্দর এবং সহজ করার জন্য আমরা একটা কোর্স নিয়ে আসছি। আমরা হচ্ছে তোমার জন্য যে ক্লাসগুলো লাগে বাংলা এবং ইংরেজি হচ্ছে 40-40 করে 80টা ক্লাস, এবং কমার্সের যে বিষয়গুলি থাকে ওগুলো হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিন্যান্স এবং মার্কেটিংয়ে 30টি করে ক্লাস প্রোভাইড করব। ঠিক আছে, আর তোমাদের এখন মনে কোশ্চেন থাকতে পারে যে ক্লাসগুলো হচ্ছে কে নিবে বা কোথায় নিবে, কিভাবে নিবে। তো তোমাকে বলে রাখি, ক্লাসগুলো হবে সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে, আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই রেকর্ডেড থাকবে, তুমি চাইলে হচ্ছে পরবর্তীতে সেটা দেখে নিতে পারবে। আর ক্লাসগুলো নিবে অবশ্যই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রানিং স্টুডেন্ট আছে ওনারা ক্লাসগুলো নেবেন। তো আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। আর তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও, নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। কোর্স ফি হচ্ছে আমাদের 3000 টাকা। তবে আপাতত যদি তুমি প্রথম 100 জনের মধ্যে ভর্তি হতে পারো, তাহলে তোমার জন্য কোর্স ফি হবে 2500 টাকা। ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর তোমরা যেহেতু অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমরা ফিউচারে তোমাদের অ্যাডমিশন রিলেটেড যত প্রবলেম হবে, তোমরা আশা করি এই পেজ থেকে সলিউশনগুলো আমরা প্রোভাইড করতে থাকবো। তো তোমরা এই পেজটাতে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকতে পারো, আর চাইলে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।